দেখছেন পদ্মা নিউজ 24.com-এর 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। রোববার সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাশের প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাশ হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাজেট পাশের অধিবেশনে সংসদ সদস্যদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেশ কিছুক্ষণ খোশ গল্পে মাতেন। অনেকের কুশলাদি জিজ্ঞাসা করেন। এ সময় ভিন্ন এক আবহ তৈরি হয় সংসদে। এদিকে বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে বাজেট। নতুন অর্থ বছরের শুরুর দিন অর্থাৎ 1 জুলাই থেকে এ বাজেট কার্যকর হচ্ছে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর দম্পতির সম্পদের তথ্য চেয়ে ঢাকাসহ বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার এসব চিঠি দেওয়া হয়। এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে মতিউর রহমান, তার স্ত্রী কলেজ শিক্ষক লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গেল কুরবানির ঈদে ঢাকার সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে অস্বীকার করেন মতিউর রহমান। 428 বছরের পুরনো একটি ব্রিটিশ নথিতে পাওয়া গেল রানীর গোপন রূপের রহস্য। নথিটি রানী প্রথম এলিজাবেথের সময়কালীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কমপক্ষে 428 বছরের পুরনো একটি ব্রিটিশ নথি নিয়ে রহস্যের জট খুলেছে। নথিটি রানী প্রথম এলিজাবেথের সময়কালীন। প্রায় 1 শতাব্দীরও বেশি সময় ধরে গোপন দলিলটি দেশটির জাতীয় সংরক্ষণাগারে পড়েছিল। গোপন ওই নথিটি মাত্র 1 পৃষ্ঠার। এতে রয়েছে তখনকার সময়ের ভয়ঙ্কর সব ব্রিটিশ গুপ্তচরদের নাম। এর মধ্য দিয়ে রানী প্রথম এলিজাবেথের সময় গুপ্তচর বাহিনীর ভয়ঙ্কর কার্যক্রমের সত্যতা বের হয়ে এসেছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, প্রথম এলিজাবেথের প্রধান গুপ্তচর রবার্ট সেসিলের গোপন নথি এটি। ব্রিটিশ রাজপরিবার কিভাবে এই গুপ্তচর নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য ইউরোপীয় রাজাদের উপর চরম গোপনীয়তার মাধ্যমে গুপ্তচর বৃত্তি চালাতো, সেই তথ্যই প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। ইতিহাসবিদ স্টিফেন আলফোর্ড বলেন, ওই নেটওয়ার্কটি গভীরভাবে বিস্তৃত ছিল। তিনি প্রায় 15 বছর আগে জাতীয় সংরক্ষণাগারে তালিকাটি খুঁজে পান। এরপর থেকে তিনি প্রথম এলিজাবেথের গুপ্তচরদের নিয়ে অনুসন্ধান শুরু করেন। নিরবিচ্ছিন্নভাবে তদন্ত চালিয়ে যান ওই অধ্যাপক। স্পাইমাস্টার সেসিলের সঙ্গে জড়িত সব গুপ্তচরদের তথ্য সংগ্রহ করেন তিনি। বলেন, এই গুপ্তচর বাহিনীটি হচ্ছে যুক্তরাজ্যে গঠিত প্রথম সুসংগঠিত গুপ্তচর সংগঠন। শাহপরান, পদ্মা নিউজ। ঢাকায় সিনেমার পরিচিত মুখ মাহিয়া মাহি। ক্যারিয়ারের শুরু থেকে তার প্রতি আস্থা রেখেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আব্দুল আজিজ। জাজের ব্যানারে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন মাহি। এমনকি মাহি ও আজিজের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। সে থেকে দুজনের সম্পর্কে ভাঙন ধরে। এরপর দীর্ঘদিন মাহি ও আজিজকে এক মঞ্চে দেখা যায়নি। তবে সম্প্রতি সাক্ষাৎকারে আব্দুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে 2টি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলেছেন মাহি। বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া তাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এসব অনেক ক্ষুদ্র বিষয়। টি-20 বিশ্বকাপের মিশন শেষ করে শুক্রবার দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। এরপর 48 ঘন্টা পর আবারও দেশ ছেড়েছেন 3 ক্রিকেটাররা। লঙ্কা প্রিমিয়ার লিগ LPL পঞ্চম আসরে অংশ নিতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয়। রোববার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে একই ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেন 3 ক্রিকেটার। কাল সোমবার থেকে মাঠে গড়াবে LPL-এর এবারের আসর। পালেকেলেতে আসরের উদ্বোধনী ম্যাচে নামছে মুস্তাফিজ হৃদয়ের ডাম্বুলা, প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডি। একই দলের বিপক্ষে তাসকিনের কলম্বো খেলতে নামবে 2 জুলাই রাতে। 5 দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মুস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ডাম্বুলা সিক্সার্স। একই দলে শেষ মুহূর্তে চুক্তিবদ্ধ হন হার্ড হিটার ব্যাটার হৃদয়।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।